সোনারপুর গ্রামের এক কোণে থাকতেন এক বৃদ্ধ চাষী হরিচরণ। তার ঘর ছোট, আয় কম, কিন্তু মনটা ছিল আকাশের মতো বিশাল। স্ত্রী আর ছোট ছেলে রবিকে নিয়ে জীবনটা চলতো কষ্টে, তবু মুখে সবসময় হাসি থাকতো। আর আজও জমি চাষ করতে হবে। রবি, উঠে পড়ো বাবা। সকালের হাওয়া মাটির গন্ধে ভরা, কাজ শুরু করার সময়। বাবা, এখনই যাব? সূর্য তো পুরো উঠেইনি। ফসল তাড়াতাড়ি পেতে হলে সূর্যের আগেই জমি চাষ করতে হয়। মনে রাখো, ধৈর্য যার আছে তার হার নেই। বৃদ্ধ চাষী নাঙল তুলে মাঠের দিকে রওনা দিলেন। শিশির ভেজা ঘাসে তার পায়ের শব্দ মিশে গেল সকালবেলার বাতাসে। মাঠে সূর্যের আলো পড়ছে। হরিচরণ নাঙল টেনে মাটি চাষ করছেন। পাশেই রবি তাকিয়ে আছে, আর তার চোখে কৌতূহল। বাবা, আমি কি নাঙল ধরতে পারি? অবশ্যই, কিন্তু ধীরে করো। জমি যেমন নরম তেমনি সংবেদনশীল। ভালোবাসা দিয়ে চাষ করতে হয়। জমি কি ভালোবাসা বুঝতে পারে বাবা? অবশ্যই পারে রবি। যেমন মানুষ পরিশ্রমে ফুল ফোটায়, তেমনি জমি ধৈর্যে ফসল ফলায়। রবি হেসে ফেলে। ওর চোখে আনন্দ, মাটির প্রতি শ্রদ্ধা। দিনভর কাজ শেষে হরিচরণ ফিরে এলেন ঘরে। ঘরের ভিতর গরম ভাতের গন্ধ। এই নিন, ভাত হয়ে গেছে। আপনি তো সকাল থেকে মাঠে। কাজ তো করতে হবে, চাষি মানেই পরিশ্রম। বাবা, আজ আপনি খুব খুশি দেখাচ্ছেন। খুশি তো হবই। মাটিতে ঘাম ঝরানো মানুষ কষ্টে হাসতে শেখে রবি। তিনজন একসাথে ভাত খেল। ঘরের আলোয় তাদের মুখে শান্তি আর তৃপ্তি। বিকেলে আবার মাঠে গেলেন হরিচরণ। পাখি উঠছে, আকাশে কমলা আলো। গ্রামের কিছু মানুষ বাস দিয়ে যাচ্ছিল। এই বয়সে এত কাজ করো না হরিচরণ। এই বছর কিছু হবে না, বৃষ্টি ঠিক নেই। ফসল ফলাই ঈশ্বর, কিন্তু চেষ্টা করা আমাদের কাজ। থেমে গেলে কেমন করে ফল পাবো? এই কথাই তো পেট ভরবে না। চাষি শুধু হাসলেন। পাশে দাঁড়িয়ে রবি দেখল হালকা ঘাম ঝরছে, কিন্তু মুখে শান্তি। বাবা, সবাই আপনাকে নিয়ে হাসে কেন? কারণ তারা এখন ফল দেখে না, কিন্তু আমি দেখি ভবিষ্যৎ। হঠাৎ আকাশে কালো মেঘ, বজ্রপাত শুরু হলো। বাতাসে গাছ দুলছে। গ্রামবাসী ঘরে পালালো, কিন্তু হরিচরণ দাঁড়িয়ে রইলেন জমির মাঝে। বাবা, চলুন ঘরে যাই, বজ্রপাত হবে। ভয় পেও না রবি, ঝড় আসবে, যাবে। কিন্তু সাহসী মানুষ থাকে দাঁড়িয়ে। আপনি ভয় পান না? যখন মন পরিষ্কার, কাজ সৎ, তখন ভয় থাকে। ঝড় আমাদের শক্তি পরীক্ষা করে, দুর্বলতা নয়। বৃষ্টি ঝড়ে মাঠ ভিজে যায়। চাষির চোখে দৃঢ়তা আর রবির চোখে বিস্ময়। রাত কেটে যায়। সকালে সূর্য আবার উঠল। মাঠের জল নামছে, গাছের পাতা ঝলমাল করছে। বাবা, ফসল তো টিকে গেছে, ঝড় কিছুই করতে পারেনি। বলেছিলাম তো, ধৈর্য রাখলে ঝড়ও তোমাকে হারাতে পারে না। গ্রামবাসী বিস্ময়ে দেখে হরিচরণের জমিতে সবুজ ফসল গজিয়েছে। দেখো, ওর জমিতে তো ফসল টিকে গেছে। ধৈর্যের ফল সত্যিই মিষ্টি হয়। ফসল উঠল। গ্রামের সবাই এসে হরিচরণের পাশে দাঁড়ালো। আজ তার ঘর আলোয় ভরে গেছে। দেখেছেন, আমাদের পরিশ্রম বৃথা যায়নি। বাবা, আমি বড় হয়ে তোমার মতো হব, ধৈর্যশীল আর পরিশ্রমী। আমি চাই তুমি শুধু কাজ ভালোবাসো, তবেই জীবন তোমাকে ভালোবাসবে। মাঠে সূর্য অস্ত যায়। তাদের চোখে খুশির আলো। রাতের আকাশে চাঁদ উঠেছে। হরিচরণ পরিবারের সঙ্গে বসে আছেন উঠোনে। বাতাসে প্রশান্তি আর মাটিতে শান্তি। বাবা, আজ আমি বুঝেছি ধৈর্য মানে কি। ধৈর্য মানে শুধু অপেক্ষা নয়, নিজের ওপর বিশ্বাস রাখা। যে মানুষ বিশ্বাস হারায় না, সে একদিন জিতবেই। আজ আমাদের ঘর ভরে গেছে সুখে। এই তো জীবনের সত্যি শিক্ষা। জীবনের মাটিতে বীজ যেমন ফসল দেয়, তেমনি ধৈর্য দেয় সাফল্যের ফল। পরিশ্রমী সোনাপুরের বৃদ্ধ চাষির সত্যিকারের শক্তি।